নমস্কার সবাইকে। আমি বাড়িতে পালক পনির বানিয়েছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সাদা তেলে ভেজে নেব। এতে একটু হলুদ ছড়িয়ে দেব রঙটা সুন্দর হওয়ার জন্য। সোনালি সোনালি করে ভেজে তেল থেকে ছেঁকে নেব। তারপর ওই তেলের মধ্যেই গোটা জিরে, গোটা গরম মশলা, আধটা তেজপাতা, কয়েক টুকরো আদা, একটা ছোট টমেটো টুকরো করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা সুন্দর করে ভেজে নেব। একটু নুন ছড়িয়ে দেব টমেটোটা নরম হওয়ার জন্য। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে পালং শাকটা দিয়ে ভালো করে কষে নেব, যাতে পালং শাকের জলটা শুকিয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নেব, সেদ্ধও হয়ে যাবে। এবার ওটা আমি মিক্সিতে বেটে সাইড করে রাখবো। একটা আলু ম্যাশ করে নিয়েছি। তেলের মধ্যে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে কাঁচা জিরে ধনের গুঁড়োও দিতে পারেন। আমি ওটা শুকনো কলায় ভেজে সরিয়ে রেখেছি। এবার এই পালং শাকের বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটা খুব ভালো করে কষে নেব। খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষে নেব। তারপর ওই শুকনো কলায় ভাজা জিরে ধনের গুঁড়োটা ওপর থেকে দিয়ে দেব। তারপরেও আবার একটু ভালো করে কষতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আলুটা যে আমি ম্যাশ করে রেখেছি ওই আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে একটু জল লাগবে, তাই আমি জলটা গরম করে রেখেছি। একটু গরম জলই, হালকা গরম জল কুসুম কুসুম দেব, মিক্সি ধোয়া জলটাই। খুব সুন্দর করে মিলিয়ে নেব। ওপর থেকে একটু নুন দিলাম পরিমাণ মতো, আগেও দিয়েছি একটু নুন, এবারও দিলাম। এবার পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার একটু চিনি দেব স্বাদের জন্য। তারপর কসুরি মেথিটা হাতের মধ্যে ডলে দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য এই স্বাদটাই পাল্টে গেল। এরপর আমি দুধের সরটা আলাদা করে ফেটিয়ে রেখেছি। এটা একটু ঘন হলে বেশি ভালো হয়, আমি একটু দুধ মিশিয়েছি। এই দুধটা দেওয়ার ফলে, সর সমেত দুধটা দেওয়ার ফলে এই স্বাদটা একেবারে অন্য মানের হয়ে গেল। দারুণ খেতে, আর এত সুন্দর একটা গন্ধ। ঘি মিশিয়ে নিলাম, এটা যার যেমন চয়েস। পিনাট বাটার নিয়েছি, যদি কেউ কারোর ভালো না লাগে সাদা বাটার দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার পালক পনির। ধন্যবাদ, টাটা।